মাই চ্যানেল শানিত ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। তো ফাইনালি আজ অপেক্ষার অবসান। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আমার বিয়ের ডেট এবং আমার বিয়েতে আমার জন্য কেনা যে শাড়িগুলো, মানে যে কেনাকাটিগুলো হয়েছে সমস্তটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো আমি জানি অনেকেই তোমরা ওয়েট করেছিলে বিয়ের ডেট এবং কি কেনাকাটি করেছি সেটার জন্য। আমাকে একটা বন্ধু কমেন্টও করেছিলে যে আমি যেন আমার বিয়ের কালেকশনগুলো দেখাই। তো সরি, অনেকটা দিন লেট হয়ে গেল। তো যাই হোক, আমার বিয়ের কালেকশনগুলো তোমাদের সাথে আজকে শেয়ার করব। আর হ্যাঁ, আমি না একটা কনফিউশনেও রয়েছি। তো তোমরা একটু কমেন্ট করে জানিও যে মানে দুটো শাড়ি কিনেছি, কোনটা বিয়ের দিন পরবো বুঝে উঠতে পারছি না। তো তোমাদের কাছে আমার একটা সাজেশন রইল, তোমরা একটু আমাকে অবশ্যই জানিও যে আমি কোনটা পরলে আমাকে ভালো লাগবে। এটা আমি তোমাদের উপরেও ছাড়ছি, তো প্লিজ প্লিজ এটা আমার রিকোয়েস্ট যে তোমরা জানিও। তো চলো বেশি দেরি করব না, কালেকশনগুলো তোমাদের সাথে শেয়ার করি। তো কীভাবে স্টার্ট করবো না বুঝতে পারছি না। ওকে, একদম রিচুয়াল ওয়াইজই শেয়ার করছি। আচ্ছা, আমি না শাড়িগুলোকে খুলে দেখাবো না, আমি জাস্ট ওপর থেকে দেখাচ্ছি, কারণ একটু সিক্রেট থাক। ফার্স্ট হচ্ছে, দেখো এই শাড়িটা বটল গ্রিন আর এটা হচ্ছে রেড, এই দুটো কন্ট্রাস্টে রয়েছে এই শাড়িটা। আর এটা অনেকটা এই যে এই রকম দেখতে, এইরকম টাইপের। আমি না বেশিরভাগ সেমি কাতান কিনেছি, আমার জানি না কেন ভালো লেগেছে। এইটা পরবো হচ্ছে আমি মায়ের কাছে যেদিন আইবুড়ো ভাত খাবো সেই দিন। আচ্ছা, তারপরে কিনেছি এই যে এই শাড়িটা। এইটা তোমরা জানো ভীষণ ট্রেন্ডিং একটা শাড়ি, এটাও সেমি কাতান, রেড অ্যান্ড হোয়াইটের ইয়েতে নেওয়া হয়েছে। এটা হচ্ছে বৃদ্ধির জন্য নেওয়া হয়েছে। আমি দেখালেই শাড়িটাগুলো হয়তো খুলে দেখাতে পারতাম, কিন্তু আমি চাই লুকটাও একটু সারপ্রাইজ থাক শাড়িগুলো। তো অ্যাটলিস্ট আমি উপর থেকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, আর পুরোটা একদম বিয়ের দিন তোমাদের সাথে যখন ভিডিও শেয়ার করবো তখন তো দেখতেই পাবে। ওকে, এইটা হচ্ছে গায়ে হলুদের জন্য নেওয়া হয়েছে এই শাড়িটা। এটা হচ্ছে ইয়েলো অ্যান্ড রেডের কন্ট্রাস্টে, দেখো এরকম কলকা কলকা কাজ রয়েছে আর এরকম রেড। শাড়িটার লুকটা আসবে হচ্ছে এই যে এইরকম টাইপের। এটাও কিন্তু সেমি কাতানে রয়েছে। আচ্ছা, এইবারে আসছি আমার মেন কনফিউশনের জায়গা। আচ্ছা, এই যে এই কালারটা, এটা না খুব লাইট লাগছে, এটা হচ্ছে পার্পেল কালার মতো। আমি একটা এই শাড়ি কিনেছি, আর একটা এই রেড কিনেছি। ঠিক আছে, আমার মনে হচ্ছে এই কালারটা, মানে আমি বিয়ের দিন যেটা পরবো রাত্রেবেলা, আমার মনে হচ্ছে এই কালারটা আমার গায়ে বেশি ভালো লাগছে, কিন্তু আমাকে বড়রা বলছে এই কালারটা পরতে। তো আমি বুঝে উঠতে পারছি না যে আমি ঠিক কোনটা পরবো। প্লিজ একটু তোমরা আমাকে জানিও যে এই পার্পেল কালারটা ভালো লাগছে নাকি এই রেড কালারটা। আমি এটার সাথে এই কন্ট্রাস্টেরই ওড়না পরবো, যদি এটা পরি তাহলে এই কন্ট্রাস্টেরই মানে রেড ওড়না বা পার্পেল ওড়না এটা দিয়েই পরবো। প্লিজ তোমরা একটু জানিও কমেন্টে। আচ্ছা, আজকে যে কেনাকাটি যেগুলো শেয়ার করছি সেগুলো কিন্তু সবটাই আমাদের বাড়ির কেনাকাটি, মানে আমাদের বাড়ি থেকে যেগুলো আর কি দেওয়া হবে সেইগুলো। আর তোমাদের তো আগের ভিডিওতেও বলেছি, বা এখনও অনেক কেনাকাটি আমাদের বাকি রয়েছে। মানে অনেক বলতে খুব অল্পই হয়তো, বাট অনেক মানে প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটি এখনও বাকি রয়েছে। তো সেগুলো অবশ্যই তোমাদের সাথে আমরা পরের ভিডিওগুলোতে আস্তে আস্তে শেয়ার করব। ওকে, তো যাই হোক, আর কিছু টুকটাক শাড়ি নেব যেগুলো বিয়ের পরের দিন পরবো। আর এইটা হচ্ছে আমাদের না নিয়ম আছে ফুলসজ্জার যে তত্ত্বটা যায় সেইখানেও একটা শাড়ি দিতে লাগে,
মানে মেয়ের জন্য। তো এই শাড়িটা হচ্ছে পিঙ্ক আর সি গ্রিনের কন্ট্রাস্টে রয়েছে, এটাও সেমি কাতান। তো এই শাড়িটাও হচ্ছে যাবে এতে, ওই ফুলসজ্জার তত্ত্বতে যাবে এই শাড়ি। তো আমার নিজের হচ্ছে এই যে এইগুলো হচ্ছে টোটাল নেওয়া হয়েছে। আর প্লিজ তোমাদের কাছে আমার আবারও রিকোয়েস্ট, তোমরা কিন্তু জানিও যে কোন কন্ট্রাস্টটা ভালো লাগবে। এই দেখো, এই পার্পল কালারেরটা পরবো বলে আমি সেম ওড়নাও নিয়েছি। আমি জানি না আমি কি করব, তোমরা প্লিজ আমাকে একটু সাজেস্ট করো। আর হ্যাঁ, আর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি। এইটা হচ্ছে গাছ কৌটো। এখন না সবাই খুব ফ্যাশনেবল কাঠের যেগুলো তার উপরে আর্ট করা গাছ কৌটো নেয়, কিন্তু আমার বহু দিনের শখ ছিল। আমি কোনো একজনের কারোর বিয়েতে দেখেছিলাম যে এরকম ধরনের গাছ কৌটো তারা নিচ্ছে। আমার ভীষণ শখ ছিল যে আমার বিয়ের সময়ও আমি এরকম গাছ কৌটোই নেব। তো ফাইনালি পেয়ে গেছি, আর আমি এই পিতলের গাছ কৌটোটাই ইউজ করব আমার বিয়ের সময়। তো যাই হোক, আজকে এই অবধি দেখালাম, তোমাদের সাথে শেয়ার করলাম। আর যে টুকিটাকি কেনাকাটিগুলো হবে সেগুলো আবার পরে তোমাদের সাথে শেয়ার করব। আর হ্যাঁ, আরও একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করা হয়নি, সেটা হলো বোঝা যাচ্ছে না, এটা হলো আমার বিয়ের মুকুটটা। এটা আমি কাস্টমাইজ করিয়েছিলাম। আমার মনে হয় এটা প্যাকেটের ভিতরে রয়েছে, তো এই জন্য এত ভালো বোঝা যাচ্ছে না। এই যে এই মুকুটটা, এটা হচ্ছে আমি কাস্টমাইজড করিয়েছিলাম। তো আমার তো ভীষণ পছন্দ হয়েছে, তোমাদের কেমন লাগছে জানিও। ভীষণ সিম্পল অ্যান্ড সোভার দেখতে এটা। এটা একটা জিনিস। আর এটাকে কি বলে আমি ঠিক জানি না, মানে এই ব্যাগগুলো দেখেছি বিয়ের সময়, মানে এগুলো নেয় আর কি বিয়ের সময়। এই যে এইটা বটুয়া বলে মেবি, এরকম হাতে নেয়। তো এটা একটা, এই দুটো জিনিসও নেওয়া হয়েছে। আর হ্যাঁ, আরও কিছু জিনিস নেওয়া হয়েছে, ওগুলো দেখানোর মতো না বলে দেখালাম না। অনেকগুলো ধুতি লাগে, মানে ওই কী বলে ওই রিচুয়ালসটা নান্নি মুখের সময় বা পুরোহিত নাপিত এরা যারা আসবেন এনাদের জন্য কিছু ধুতি, গামছা, তারপরে ওই গায়ে দেয় না ওড়না, সেগুলো, তারপরে গেঞ্জি, প্যান্টস, এগুলো অনেক কিছু নেওয়া হয়েছে। আমার মনে হলো এগুলো আর দেখানোর মতো নয়, তাই এগুলো আর শেয়ার করলাম না। তো এই ছিল আমার নিজস্ব কেনাকাটি। আরও যদি কিছু কিনি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও। ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আবার দেখা হচ্ছে নতুন অন্য কোনো ব্লগে। ততক্ষণ অবধি টাটা।